দর্শক, ইরানের যুদ্ধ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আসুন আমরা জানি। ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জমানায় তাদের যে সমস্ত ভূমিকা হবে এমন কিছু কথা বলে গেছেন যা আজও গবেষকদের বিস্মিত করে। হাদিসের আলোকে ইরান ও পারস্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে এটি উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর উপর হাত রেখে তিনি একথা বলেন, যদি ইমান সুরাইয়া তারকার মহাকাশের একটি নক্ষত্র সেখানে গিয়েও পৌঁছায় তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নেবে। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। মধ্যযুগে যখন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম আবু হানিফা ইবনে সিনার মতো আরও যে সমস্ত বড় বড় ব্যক্তি পারস্যে জন্মগ্রহণ করেছেন, এ সমস্ত মনীষীদের মাধ্যমেই আমরা বিজ্ঞানের নেতৃত্ব পেয়েছিলাম। কাজে এর মাধ্যমে স্পষ্ট হয় যে ইরান একসময় তাদের আইল এবং ইমানের দিক থেকে নেতৃত্ব প্রদান করবে। পারস্যের সন্তান হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের সন্ধানী একজন মহান সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই সম্মান বোধ করতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের মধ্য থেকে অন্তর্ভুক্ত। তার হাত ধরেই পারস্যে ইসলামের বিজয় হয়েছে। ইসলামের জয়যাত্রা এবং নবীজির বিশেষ দোয়ার সূচনা হয়েছিল এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই। খুরাসান এবং তাদের যে সমস্ত কালো পতাকাবাহী দল সে সম্পর্কে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস শরীফে কি রয়েছে যে শেষ জমানায় খুরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। তাদের মাধ্যমেই ইমাম মাহাদি আসবে